শহীদ জিয়াউর রহমানের খুনি সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন যেন সিনেমাকেও হার মানিয়েছেন। তার পলাতক জীবন নিয়ে যেন নতুন একটি থ্রিলার সিনেমা বানানো যাবে। পলাতক হিসেবে কলকাতায় ছিলেন 17 বছর, আবার দেশে ফিরে এসেও 28 বছর আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে লুকিয়েছিলেন ছদ্মবেশে। তবে শেষ রক্ষা আর হয়নি শহীদ জিয়ার খুনির। শহীদ জিয়ার হত্যাকাণ্ডের পর মোজাফফর বিদেশে পালিয়ে গেলে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তিনি দেশেই অবস্থান করছিলেন ছদ্মবেশে। জীবনের শেষ দিনগুলো পরিবারের সঙ্গে কাটানোর ইচ্ছে ছিল তার, কিন্তু বর্তমানে তিনি সেনা হেফাজতে রয়েছেন। বাংলাদেশ গোয়েন্দা পুলিশ জানায় 1981 সালে 30 মে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তিনি ভারতে পালিয়ে যান। কিছুদিন বিভিন্ন রাজ্যে ঘোরাঘুরি করে কলকাতায় অবস্থান নেন। নিয়মিতই তিনি নিজের অবস্থান পরিবর্তন করতেন। উদ্দেশ্য ছিল বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে না পারে। বাস্তবে হয়েছে তাই। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বা বাংলাদেশের গোয়েন্দারা তার আসল নামে খোঁজ করে দীর্ঘদিনেও কোনো হদিশ পায়নি। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে ফেরার সিদ্ধান্ত নেন মুজাফফর। কলকাতায় পলাতক জীবনের 17 বছর পার করার পর 1998 সালে গোপনে দেশে আসেন। এরপর থেকে 28 বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশেই অবস্থান করছেন বলে দাবি করছেন তিনি। এ সময় তিনি বিভিন্ন জেলায় ভাড়া বাসায় থেকেছেন। কয়েক বছর ধরে পরিবারের সঙ্গেই ডিওএইচএস এলাকায় শ্বশুরবাড়ির ফ্ল্যাটে থাকছিলেন। এদিকে মুজাফফরকে গ্রেপ্তারের মাধ্যমে অনেক অমীমাংসিত অধ্যায়ের জট খুলবে বলে আশা করা হচ্ছে। জিয়া হত্যায় মুজাফফরের ভূমিকা কী ছিল এবং প্রকৃতপক্ষে ঘটনা কী হয়েছিল সেদিন। 1996 সালে বাংলাদেশ আর লিগেসি অব ব্লাড নামে একটি বই প্রকাশ হয়। এতে জিয়া হত্যাকাণ্ডের একটি বর্ণনা দিয়েছেন সাংবাদিক অ্যান্থনি মেসকারেনহাস। তার বর্ণনা অনুযায়ী মুজাফফরের ভূমিকা হত্যার মুহূর্তে উপস্থিত থাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর পরের অনেক রহস্যময় কার্যক্রমে তার উপস্থিতি প্রমাণ পাওয়া যায়। এরপর সেখান থেকে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।